হেই কি অবস্থা সবার, দেখছেন সিনেব্রোস, দিস ইজ জাহিদ। এখন কথা হবে ব্যাড নিউজ এই সিনেমাটা নিয়ে। তো আজকে এই সিনেমাটা ওটিটিতে ড্রপ করা হয়েছে। এটা বেসিক্যালি একটা কমেডি ড্রামা। তো এখানে বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার ঘটে, সেটা হলো তৃপ্তি দিমরি তিনি এখানে প্রেগনেন্ট হয় এবং এরপরে দেখা যায় তার যে বাচ্চা থাকে তাদের বাবা দুজন। এই পুরো বিষয়টার ব্যাক স্টোরি কি থাকে এবং এরপরে এই ক্যারেক্টারটার সাথে কি কি হয়, ইভেন এই যে দুজন বাবা তাদের কি কি ব্যাপার ফেস করতে হয়, এসব জানতে হলে আপনাকে দেখে নিতে হবে ব্যাড নিউজ। তো ফার্স্ট অফ অল, এই সিনেমার যে কমেডি পোর্শন বা সিনেমার যে পুরো কনসেপ্ট, এটা কিন্তু একদমই নতুন না। এই ধাঁচের সিনেমা আমরা দেখেছি, হয়তোবা হুবহু এই টাইপের সিনেমা আমরা দেখিনি। তো এখানে যারা খুবই সেন্সিটিভ পিপল আছেন, যারা মনে করেন যে একটা বাচ্চার দুজন বাবা কিভাবে সম্ভব, এসব ক্ষেত্রে যারা অনেক সেন্সিটিভ তারা সিনেমাটা অ্যাভয়েড করতে পারেন। আবার যাদের চিন্তা ভাবনা এরকম যে সিনেমাকে সিনেমা ভাবুন, যারা এইভাবে পুরো ব্যাপারটাকে দেখে তাদের ক্ষেত্রে এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। তো এখানে এই যে কমেডি পোর্শনে তারা এক্সট্রা কিছু করার চেষ্টা করেছে। যেমন নায়ক থাকে, তার পার্সোনাল লাইফের কিছু ব্যাপার টানা হয়েছে। এখানে ক্যাটরিনা কাইফের একটা ছবি টানি একটা কমেডি ক্র্যাক করার চেষ্টা করা হয়েছে। এরপরে আবার এই যে টাইগারের ছবি সরিয়ে টাইগার শ্রফের ছবি দেয়ালে টানানো হয়েছে। তো এই ছোটখাটো যে কমেডি থাকে, কমেডিগুলো একদমই চমৎকার লেভেলের কিছু না, বাট আপনি যখন দেখবেন আপনার কাছে ভালো লাগবে। সিনেমাটা আমার কাছে কিরকম লেগেছে আমি যদি একদম সিম্পল করে আপনাকে বলি, দেন এখানে আমি জাস্ট দুইটা ফ্যাক্ট মেনশন করব। এক নম্বরে, একটা সিনেমা আপনি দেখতে বসলেন, সিনেমাটা দেখার সময় আপনি একদমই ক্রিটিক্যাল কোনো চিন্তা ভাবনা করলেন না, এই ক্যারেক্টারটা এখানে কেন আসলো বা তিনি এই কাজটা কেন করলো, এসব ব্যাপার নিয়ে আপনার একদমই কোনো হেডেক নেই এবং ক্যারেক্টার ডেপথ বা এই ছোটখাটো ইস্যু আপনার একদমই চোখে পড়ে না। এই মেন্টালিটি নিয়ে যদি আপনি একটা সিনেমা দেখতে বসেন, যে আমি একটা সিনেমা দেখতে বসলাম, সিনেমায় টুকটাক কিছু কমেডি আছে, কমেডিগুলো আমি এনজয় করলাম এবং এখানে প্রধান যে আকর্ষণ তৃপ্তি দিমরি, তো তার কিছু দুষ্ট গান আছে, গানগুলো আমি খুবই এনজয় করলাম। তো এই মেন্টালিটি নিয়ে যদি আপনি সিনেমাটা দেখতে বসেন, আবার এমনটাও হতে পারে যে বেশ কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে গল্প করতে করতে বা পপকর্ন খেতে খেতে সিনেমাটা এনজয় করতেছেন, তখন কিন্তু এত ব্যাপার আপনাকে বদার করবে না। বাট আপনি যদি ক্রিটিক্যাল চিন্তা ভাবনা করে সিনেমাটা দেখতে বসেন, তখন যে ব্যাপার আপনাকে ফেস করতে হবে সেটা হলো এই যে সিনেমার ফার্স্ট হাফে আপনি দেখবেন যে প্রচুর তাড়াহুড়ো করে জাস্ট গল্পে আপনাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এখানে তৃপ্তি দিমরি এবং এই যে ভিকি কৌশলের ক্যারেক্টারের যে লাভ পোর্শনটা এত ফাস্ট এবং এত তাড়াহুড়ো করে ফেলে তারা এই ক্ষেত্রে। তো এরপরে সিনেমার যে সেকেন্ড হাফে গিয়ে মেইন গল্পে আমরা প্রবেশ করি। একটু সময় নিয়ে তাদের সম্পর্কটা যে বিল্ড আপ করতে হবে, এতটুকু সময় বা এতটুকু ধৈর্য তাদের হাতে ছিল না। তারা সময় ঠিকই অপচয় করেছে, বাট উদ্ভট কিছু জিনিসে সেকেন্ড হাফে গিয়ে আননেসেসারি কিছু ব্যাপার চলে আসে যে ব্যাপারের একদমই দরকার ছিল না। এবং এখানে আরেকজন যে ভিকটিম থাকে, তো এই ক্যারেক্টারটাকে প্রথম থেকেই আসলে খুব চমৎকার ভাবে দেখানো হয়নি। মানে ভিকি কৌশলকে যতটা চমৎকার ভাবে দেখানো হয়েছে, যতটা তার ক্যারেক্টারের ক্ষেত্রে সময় দেয়া হয়েছে বা তার ফ্যামিলিতে তার মা এবং অন্যান্য এই যে রিলেশনের ব্যাপারগুলো তুলে ধরা হয়েছে, এই ক্যারেক্টারটার ক্ষেত্রে কিন্তু সেম কাজটা তারা একেবারেই করেনি। বাট তাদের হাতে কিন্তু অনেক সময় ছিল। তো এক্ষেত্রে সমস্যাটা যে হয়েছে, আপনি আগে থেকেই প্রেডিক্ট করতে পারবেন যে সিনেমা আসলে কি হবে, তৃপ্তি দিমরি আসলে কোন দিকে যাবে, বা ভিকি কৌশলের ক্যারেক্টারটার ফিউচার কি, অথবা এই যে ক্যারেক্টারটা থাকে দ্বিতীয় ভিকটিম থাকে, তার সাথে আসলে পরবর্তীতে কি হতে যাচ্ছে, এসব সম্পর্কে আপনি আগে থেকেই একটা আইডিয়া পেয়ে যাবেন। ব্যাপারটা আসলে এমন হবার দরকার ছিল এই যে ভিকি কৌশলের ক্যারেক্টারটা এবং এখানে যে গরিবের পান্নু গুরবির পান্নু, তো এই দুজনের মধ্যে এন্ড অফ দ্য ডে তৃপ্তি দিমরি আসলে কাকে বেছে নেবে। তো তিনি যে একটা ডিলেমায় পড়ে যাবে, বা এই দুইটা ক্যারেক্টারকে যদি যত্ন সহকারে একদম সেম স্পেস দেয়া হতো, তখন কিন্তু এই যে প্রধান চরিত্র তিনি কিন্তু একটা কনফিউশনে পড়ে যেত যে কোনটা রেখে কোনটা নেই। বাট সেই ব্যাপারটা একদমই হয় না এবং আগে থেকেই ব্যাপারগুলো একদমই প্রেডিক্টেবল হয়ে যায়। সিনেমার গানগুলো বেশ ভালো ছিল, যে ব্যাপারটা সিনেমা রিলিজের আগে থেকেই সবাই টের পেয়ে গেছে। এবং এই যে একটা সিনেমা ভালো করবে নাকি খারাপ করবে, এক্ষেত্রে আসলে গানেরও বেশ ভালো রকম একটা ভূমিকা থাকে, এটাও বেশ ভালো রকম একটা ইম্প্যাক্ট ফেলে বক্স অফিস থেকে সিনেমাটা কত কালেকশন তুলে আনবে এই ব্যাপারটার উপর। কারণ এই সিনেমার গানগুলো যত বেশি ভাইরাল হয়েছে, যত শর্টস, যত টিকটক ভিডিও মানুষ বানিয়েছে, সেখান থেকেও কিন্তু সিনেমাটা আসলে আলাদা রকম একটা পুশ পেয়েছে। মানুষ কিন্তু এটা নিয়ে আলোচনা করেছে যে এটা আসলে কোন সিনেমার গান, চলো একটা ট্রাই করি। শুরুতেই আমি যে দুইটা ফ্যাক্ট বললাম, এই দুইটা ব্যাপারের মাধ্যমেই আপনি অলরেডি বুঝে গেছেন যে সিনেমাটা আসলে কেমন। তো আমি যদি আবার বলি একদম সংক্ষেপে, যে সিনেমাটা আসলে একবার দেখার জন্য ঠিকঠাক ওকেইশ টাইপ একটা মুভি। তো আমি গোনা গিভ ইট 3 out of 5। সিনেমাটা আমার কাছে একদম ওকে লেগেছে। যারা অলরেডি সিনেমাটা দেখে ফেলেছেন, কি ব্যাপার আপনার ভালো লেগেছে আপনি কমেন্টে চাইলে আমাকে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টেল দেন, টাটা।